নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। গরম খবর থাকে, রাজনীতির খবর থাকে, কিন্তু আজ 3:45 নাগাদ যে ঘটনা ঘটে গেল, খবর তো একটাই, নক্ষত্র পতন। প্রয়াত সঙ্গীত শিল্পী উস্তাদ রাশিদ খান আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গীত শিল্পী কুমার শানু। শানুদা, আপনার কাছে তো খবর পৌঁছেছে, শুনেছেন? হ্যাঁ, খবরটা শুনলাম এক্ষুনি। আমি ভাবতেই পারছি না যে একটা এত বড় দুঃখের খবর, মানে কি বলবো আর। আমি এখানে বসে ভাবতে পারছি না, কারণ রশিদজি সঙ্গে আমার এত বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। ওনার বাড়িতে খাওয়া ইয়ে করা, বাট আমি ভাবতে পারছি না যে উনি চলে গেলেন। অ্যাকচুয়ালি খুবই দুঃখের ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার। আমাদেরকে অনেক কিছু দিয়ে গেলেন, কিন্তু এখনই চলে যাওয়া উচিত ছিল না, ভাবতে পারছি না। শানুদা, আপনি বলছিলেন আপনার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, যদি কিছু মুহূর্ত আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন প্লিজ। না, মুহূর্ত না, আমি রশিদজির সঙ্গে মানে বহুবার আমার যতবার দেখা হয়েছে, আমার ম্যাক্সিমাম দেখা হয়েছে ওনার বাড়িতে, দেখা হয়েছে আমার, দেখা হতো প্লেনেতে, এয়ারপোর্টেতে, বহু জায়গাতে ওনার সঙ্গে আমার যখনই দেখা হতো। আর বোম্বে এলে উনি আমার সঙ্গে আমার সঙ্গে দেখা হতো, তখনই দেখা করে যে একটা ওয়ার্ম ব্যাপার ছিল, একটা ছিল ওনার, সেটা মানে ভুলতে পারছি না, এই মুহূর্তে। কেননা এটা একটা বিরাট দুঃখের ব্যাপার, বিশাল দুঃখের ব্যাপার। ওনার পরিবারের সবাইকে মানে আমি চাই যে ওনারা এই সময় শক্ত হয়ে দাঁড়ান আর নিজেদেরকে ঠিক রাখুন, এটাই আমি প্রার্থনা করব। আর ওনার আত্মার শান্তি কামনা করবো, বাস। এটা ভালো যাচ্ছে না, এটা একটা বিশাল দুঃখের ব্যাপার। ভালো থাকবেন শানুদা। কুমার শানু সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে ছিলেন। এক শিল্পীদের সঙ্গে আমরা কথা বলছি যারা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, সময় কাটানোর সুযোগ পেয়েছেন, তারা স্মৃতিচারণ করছেন সেই দিনের সবচেয়ে বড় খবর বলি আমরা বিকেল 5টার সময়, কিন্তু আজ সবচেয়ে বড় খবর নক্ষত্র পতনের খবর। বিকেল 3:45 নাগাদ যখন চিকিৎসকরা জানিয়ে দিলেন যে তিনি আর নেই। মিস্টার খান ভর্তি হয়েছিলেন ইনিশিয়ালি একটা মাথার মধ্যে একটা ব্লিডিং নিয়ে, একটা ইন্ট্রাসেরেব্রাল হেমারেজ নিয়ে। মোটামুটি ভালো রিকভার করছিলেন, করতে করতে এতদিন হাসপাতালে থাকার ফলে একটা ইনফেকশন ডেভেলপ করে, যেটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে, এবং আজ ভোর রাত্রেই ওনাকে ভেন্টিলেট করতে হয়, এবং তারপর ওনার ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার বাড়াবার ওষুধ দিতে হয়। কিন্তু সবকিছু করা সত্ত্বেও আলটিমেটলি আমরা ওনাকে রিভাইভ করতে পারিনি। 3:45 সময় উনি চলে গেছেন আমাদের থেকে। অত্যন্ত সংকটজনক অবস্থা জানার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন হাসপাতালে। বলছিলেন যে একদম পারিবারিক সম্পর্ক, ভাইয়ের মতো দেখতেন, ভাইয়ের মতো দেখেন উস্তাদ রাশিদ খানকে। উস্তাদ রাশিদ খান সম্পর্কে বলতে গিয়ে বারবার গায়ে কাঁটা দিচ্ছে বলছিলেন তিনি। আলটিমেটলি ইটস এ গ্রেট লস। রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম। তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট। তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ, ওদিকে পদ্মবিভূষণও আছে। আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক। ও আমাকে বলতো তুমি আমার মা আছো। আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। রশিদ চলে গেছে, ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে। অভিভাবকহীন ওরা হবে না, আমি ওদের অভিভাবক হিসেবে থাকব। শেষ যাত্রা কাল পিস ওয়ার্ল্ডে, আজ রাতে রাখা হবে তার মরদেহ, জানালেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যে 6টা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে থাকছে। 6টার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, তারক চক্রবর্তী, তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিটা। কাল সকাল 9:30টায় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো। বেলা 1টা নাগাদ কলকাতা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেব। ওখান থেকে গান স্যালুট দেওয়ার পরে অরূপ বিশ্বাস, তার পরিবার, স্ত্রী, ছেলেমেয়েরা এবং ববি এবং ইন্দ্রনীল সেন, তারা ওদের নিয়ে ওদের বাড়িতে যাবেন। বাড়ি থেকে তারপরে ওরা টালিগঞ্জ কবরস্থানে গিয়ে ওদের যা যা করার সেগুলো ওরা
করবে আর কি।